আপনাদের কাছে আমার অনুরোধ, ইউনিয়নে গিয়ে ওয়ার্ড মিটিং ডেকে ওয়ার্ডে ওয়ার্ডে বলে দেবেন কোন চাঁদাবাজি চলবে না, কোন সন্ত্রাস চলবে না, কোন মাদক চলবে না, কোন জমি দখল চলবে না। বিএনপি ভালো মানুষের দল, জিয়াউর রহমানের দল, একজন বীরত্ব, একজন সেক্টর কমান্ডার। কি জিয়াউর রহমান সেক্টর কমান্ডার? একজন বীরত্তম না, একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, একজন স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত। আমি আমানুল্লাহ করতে গিয়ে ডাকসুর ভিপি না হলে এমপি হইতে পারতাম, এমপি না হলে মন্ত্রী হইতে পারতাম। কে বানাইছে? আল্লাহ তাআলা খালেদা জিয়াকে বলছে বানাইবে, খালেদা জিয়া বানাইছে আল্লাহর ইশারা, ঠিক কি না? তো আপনারা তো নেতা হইছেন, এই দলটা কি আপনাদের উপর আমানত দেওয়া হয়েছে না? আমানত, আমানতের যেন খেয়ানত না হয়। আমরা যেমন আমানতের খেয়ানত করি না, আপনারা যারা দায়িত্বে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা, আপনাদের কারো মাধ্যমে যেন আমানতের খেয়ানত না হয়, এটা মনে রাখবেন। অতএব সকল পর্যায়ে সকল জায়গায় ধৈর্য সহনশীলতার সাথে কাজ করবেন। কোথাও কোনো চাঁদাবাজি দেখলে মুখ ঘুরাই নেবেন না, বলে থামাতে ধরবেন। কিভাবে ধরবেন? থামা দিয়ে ধরবেন, মুখ ঘুরাই নেবেন না। দলীয় নেতা যে তো বড়ই হোক, সে যদি করে তাকে হাতটা ধরবে। কথা বুঝতে পারছেন আপনি? কারো উপর কেউ জুলুম করতে পারবে না। বিএনপির রাজনীতি শান্তির রাজনীতি, উন্নয়নের রাজনীতি। খালেদা জিয়ার রাজনীতি উন্নয়নের রাজনীতি, শান্তির রাজনীতি। দেখেন নাই কুদাল দিয়া মাটি কাটে, জিয়াউর রহমান দৌড়াইতে হাঁটতো যখন, অফিসাররা দৌড়াইতো জিয়াউর রহমানের পিছনে। তারেক রহমান শুরু করেছিলেন গ্রামে গ্রামে গিয়ে, জমির আইলে আইলে গিয়ে হাঁটতেন, আমরা হাঁটতে পারতাম না, সাথে ঘেমে যেতাম, অনেক ঘেমে যেত, অনেক হাঁটতে পারতো না। এবং তারেক রহমান গ্রামে গ্রামে স্লোগান দিয়েছেন। জিয়াউর রহমান যে স্বনির্ভর বাংলাদেশ চেয়েছিলেন, জিয়াউর রহমান কি চাল রপ্তানি করে নাই? আর আওয়ামী লীগ তো চাল আমদানি করছে। কি করছে কিনা? জিয়াউর রহমান চাল কি করছে? রপ্তানি করছে, বিদেশে বানাইছে। তারেক রহমান ওই স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য স্লোগান দিচ্ছেন, একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। মানে স্বনির্ভর বাংলাদেশ, একটি গরু, একটি ছাগল, একটি হাঁস, একটি মুরগি, একটি গাছ, তরি তরকারির বীজ তারেক রহমান বিতরণ করেন নাই? খালেদা জিয়া করেন নাই? জিয়াউর রহমান কি বলছেন? রাস্তার পাশে ফল গাছ লাগাইবেন, এই ফলটা যখন ধরবে বাংলাদেশের মানুষ খাবে। এই কথাটা ঠিক না? জিয়াউর রহমান বলছেন যে রাস্তার পাশে ফল গাছ লাগাইবেন, রাস্তা বানাইয়া দুই পাশে ফল গাছ লাগালে ফলটা বাংলাদেশের মানুষই খাবে। কথাটা বুঝতে পারছেন কিনা? কি চিন্তা ছিল তার, কত বড় চিন্তা ছিল। সেই চিন্তাটা আপনাদের মধ্যে ঢোকাবেন জিয়ার সৈনিক হিসাবে, খালেদা জিয়ার সৈনিক হিসাবে। হৃদয়ে বহমান তারেক রহমান, হৃদয়ে বহমান, মানুষের হৃদয়ে গাইতে গেছেন এখন। এই যে উনি বক্তব্যগুলো দেন, কত ধৈর্য সহনশীলতার সাথে আগামী দিনে দেশ পরিচালনার ক্ষেত্রে যে সুন্দর একটা দেশ বানানোর জন্য ওনার বক্তব্যগুলি সবাই গ্রহণ করছেন না? আপনারা জনগণ গ্রহণ করছে না? এইগুলি জনগণ গ্রহণ করেছে। আমাদেরকে উনি পাঠিয়েছিলেন 31 দফা দিয়ে, তারপরে বিভাগীয় শহরে 10 বিভাগে 10 জনকে পাঠিয়েছিলেন। তা আমাকে খুলনা বিভাগের দায়িত্ব দিয়েছেন। এই রোজার মধ্যে খুলনা বিভাগে ওনার বক্তব্যগুলি, ওনার মেসেজটা আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়েছি। উনি কি চান? উনি চান সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, উনি চান চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, উনি চান
দখল মুক্ত বাংলাদেশ। কেউ দখল করতে পারবে না, কারো জমা জমি কেউ ডাকাতি করতে পারবে না, কেউ কারো উপর জুলুম করতে পারবে না, কেউ চাঁদাবাজি করতে পারবে না। এইগুলি আমাদেরকে দায়িত্ব দিলেন যে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে আসেন। 11টা জেলা নিয়ে 2 ভাগে আমি মিটিং করে আসছি। তাদেরকে নিয়ে আবার উপজেলায় মিটিং হয়েছে, তাদের নিয়ে আবার কোথায় ইউনিয়ন মিটিং হয়েছে, ওয়ার্ডে মিটিং হচ্ছে। তৃণমূল পর্যায়ে তারেক রহমানের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য।